হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার ফেসবুক পেজে আমার ফ্যামিলি যত ফ্রেন্ডস আছে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 16ই জুন, সকাল 9টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সারাদিন আমি কি করছি না করছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো আজকে সকালবেলা উঠেই রান্না থেকে আপনাদের কাছে স্টার্ট করলাম, কারণ সকালবেলা উঠে আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে আজকে আর সেরকম নেই। মাসি যেহেতু আমার চলে এসেছে, তাই আমার সকালের বাসন এই মাজা বা ঘর মোছা এই কাজগুলো আমার নেই। এইগুলোর থেকে অনেক মুক্তি পেয়েছি, আর এইগুলোই হচ্ছে সবথেকে বড় কাজ আমার যেটা মনে হয়। তো যাই হোক, মাসি তো কাজ করে দিয়ে চলে গেছে, আর এখন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। দেখতে পেলেন শাক ভাজা, ওটা হচ্ছে নোটে শাক, আর তার সঙ্গে না এখানে আমাদের বেশ সুজনি শাক পাওয়া যায়। সুজনি শাক পাওয়া যায় বলতে এখানে রাস্তা দিয়ে একদম বিক্রি করতে আসেন একজন, তো ওনার একদম টাটকা সজনে শাকগুলো বিক্রি করেন। তো উনি এখানে এসে দিয়ে যান, আর আমার সজনে শাক খেতে সত্যিই খুব ভালো লাগে। তো সজনে শাক আর ওই নোটে শাক মিশিয়ে ভাজবো। আর নোটে শাকটা আমার মা পাঠিয়েছিলেন ষষ্ঠীর সময়, সেই থেকে আর করা হয়নি। তো আজকে ভাবছি যে ওইটা ভাজবো। তো ভেজে নিয়েছি, আর এখানে যে সয়াবিন, আলু, পটল দিয়ে ঝোল করব। কারণ হচ্ছে কদিন ধরে মাছ মাংস খাওয়া হচ্ছে, আজকে ভাবলাম একটু নিরামিষ মতো রান্না করি, এটাই ভালো লাগবে খেতে। তো ওটাই রান্না করছি। আর এখানে তার সঙ্গে সঙ্গে চা করেছি, কারণ কাজ করতে করতে আমাকে খেয়ে নিতে হবে, কারণ সকাল 10টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে অফিসে। আর আজকে রবিবার, তাড়াতাড়ি চলে আসবো, তাই খেয়ে যাব না আর খাওয়ারও নিয়ে যাব না। এখানে জাস্ট একটু ব্রেড আর টি, এই দুটোই খেয়ে দিয়ে চলে যাব। আর এখানে হচ্ছে মেয়ে রেডি হয়ে গেছে। ওর না ভেতরে মানে একটা দাঁত মানে নড়ছে, কিন্তু তার ভেতরে আরেকটা দাঁত বেরিয়ে গেছে অলরেডি। এবার ওই জন্যে ওই দাঁতটাকে তোলার জন্যে ওটা ডাক্তারের কাছে নিয়ে গেল, ওই দাঁতটা তুলে দেওয়ার জন্য, যে দাঁতটা নড়ছে। তো যাই হোক, লাগবে কিনা মেয়েটার কে জানে, এটাই তো ভয়। কিন্তু ও নিজের থেকেই বলছে আমি দাঁত তুলবো। তো দেখতে দেখতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন, ওখানে সয়াবিন, পটল, আলু দিয়ে ঝোল করেছি, শাক ভাজা করেছি, এই দুটোই আজকে রান্না করেছি। আজকে তেমন আর কিছু রান্না করিনি। আর দেখতে দেখতে যে মেয়েও চলে এসেছে, ওই যে দেখছেন মুখে তুলো গোঁজা হয়ে আছে। তো তুলোটা ভরে রাখলে কি হয়, রক্তটা বেরোবে না। ডাক্তার বলেছে আইসক্রিম খেতে, সেই জন্য আইসক্রিম এই যে কিনে নিয়ে আমি অফিস চলে গেছিলাম। দিয়ে এসে দুপুরবেলা এই যে আইসক্রিমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আইসক্রিমটা খাচ্ছি। আর মেয়ে তো ওই বাড়িতে চলে গেছে, তো এসে ও খাবে। আবার আবার ওদেরকে টাকাও দিয়ে দেওয়া হয়েছিল ওরা কিনে খাবে বলে। আর এই যে মাসি দেখছেন এখানে সব পরিষ্কার করছে। সত্যি মাসি আমাকে নিজের থেকে সব কাজ, মানে আমাকে নিজের থেকে বৌদি এটা দাও আমি করে দেবো, সেটা দাও করে দেবো। তো এইটাও অনেক দিন ধরে নোংরা হয়েছিল, আমি তো সময় পাচ্ছিলাম না করার জন্যে। এটা ক্লিন করার জন্য একদমই সময় পাচ্ছিলাম না। সকালবেলা উঠে চলে যেতাম, আবার আসতাম। মাসি বলছে যে দাও আমি পরিষ্কার করে দেবো। আর বেচারি অনেক আমার এক্সট্রা, বৌদি এটা করে দেয় সেটা করে দেয়, সত্যি অনেক কিছু করে দেয়। না আর না ওগুলো দেখুন যে উনিও ভালোবাসে প্রচুর, আর আমরাও ভালোবাসি। তো এর থেকেই তো ভালো সম্পর্কটা হয় না। তো আমারও ভালো লাগে যে উনি সারা দিন বাড়িতে বাড়িতে কাজ করে। তো আমারও চেষ্টা থাকে যে ওনাকে ভালো রাখার। যাই হোক, মাসি এইটা পরিষ্কার করছে, আর এই যে বাসন টাসন সব মেজে কমপ্লিট করে দিয়েছে। দিয়ে এইটা ভালো করে একদম পরিষ্কার করবে। আর ওই যে মাছের যে ওভেনের যে উনুনটা আছে, ওটা রান্না করা হয়নি, কোনো দিন রান্না করা হয়নি, তাই ওটা না তেল টেল পুরো একদম বসে গেছে। সেই জন্যে ওইটা পরিষ্কার করছে। আর পরিষ্কার করা হয়ে গেল, আর এই যে মেয়েদের জন্য চিপস এনেছিলাম, মেয়েরা বসে বসে চিপস খাচ্ছে। আর আমার বড় মেয়ে না একটু মানে ক্যামেরাতে আসতে চায় না, ও লজ্জা পায়, সেই জন্য উঠে চলে গেছে। আর এই যে দেখছেন কত সুন্দরভাবে এটা পরিষ্কার করে দিয়েছে, পুরো একদম নতুনের মতো একদম দেখাবো, পরিষ্কার করে লোককে দিয়েছে। দেখাবো যে আর আমার ওই মাসি কত দেওয়ালটা সুন্দর এমনিতে পরিষ্কার তো করছে, কিচেন আমার দ্বারা চিমনি হয় যেহেতু আছে, তো দেওয়ালটা অতটা নোংরা হয় না, কিন্তু তবুও হালকা একটু রান্না বান্না করতে গেলে তো ওটা নোংরা হয়ে যায়। তো মাসি বলল যে ওটা একদিন আমি পরিষ্কার করে দেবো। তো ঠিক আছে। আর এইগুলো করতে গেলে তো টাইম লাগে না, আমার তো আর টাইম হয়ে ওঠে না, এত পরিমাণে মানে ব্যস্ততাতে জীবন থাকে, মানে কি আর কি বলবো।
তো আজকে যে মাসে যে পরিষ্কার করে দিয়েছে মনে হয় যেন পুরো নতুন, মানে সত্যি নিজেরই দেখে ভালো লাগছে রান্না করতে আরে করতে। তো মেয়ে বলল সন্ধেবেলা ফার্স্টে বলল যে ও চাউমিন বানাবে, আমি ভাবলাম যে তাহলে ও বানাবে, তারপরে ও বসে গেল পড়তে, আমিও আর জোর করলাম না। তারপর আমি বলি না মেয়েগুলো চাউমিন খাবে, বসিয়ে দিই বলে এই যে চাউমিনটা বসাতে এলাম। আর সন্ধেবেলা ম্যামের জন্য চা করব বলে দুধটা বসাতে গেলাম, কেটে গেল, কিন্তু ডেট ছিল, কেন কেটে গেল কে জানে, বুঝতে পারলাম না। তাই ভাবলাম যে এবার মেয়ে বলছিল যে মা খিদে পাচ্ছে, ছোটো মেয়ে বলছিল, তো আমি তো চাউমিনটা বসিয়ে দিই তাড়াতাড়ি। আর ওইদিকে ডিমের কারি করব, ডিমের কারি আর চাউমিনটা করব। আর ভাত তরকারি তো আছে, ওই বেলারই আছে। আর এই যে তেলটা গরম হয়ে গেছে, আর এখানে কেটে ফেলেছিলাম গাজর, কুঁদরি আর বরবটি আর আলু। আর আমি না সবজি দিয়ে খেতে ভালোবাসি, বাড়িতে এইভাবে চাউমিনটা ভালো লাগে খেতে। দোকানের ওই শুধু চাউমিন একদম ভালো লাগে না, শুধু একটু গাজর পেঁয়াজ দিয়ে দেয়, ভালো লাগে না সেরকম একটা। তো আমার মেয়েরাও বাড়িতে আমার হাতের তৈরি চাউমিনটাই ভালোবাসে। ওরা স্কুলে দিলেও খেতে চায় না, স্কুলে দিলেও ওরা খেতে চায় না, কিন্তু আমার বাড়িতে যে আমি যে চাউমিনটা করি আমার মেয়েরা খুব ভালোবাসে খেতে। যাই হোক, তো চলুন এটা ভেজে তাড়াতাড়ি রেডি করে নিই, তারপরে আবার ডিমের কারি করব। আর ও মা, বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলছি, বলতে বলতে গিয়ে দেখি ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে। সারা দুপুর ওই বাড়িতে ছিল, তো খেলেছে, বাচ্চা তো এখানে তো পায়নি খেলতে কারোর সাথে, ওখানে পেয়েছে দিদিদের বোনেদের, তাই ওখানে খেলেছে সারা দুপুর, আর হচ্ছে এসে ঘুমিয়ে গেছে। আর এখানে আমি ডিমের কারি করব বলে এটা পেস্ট করে নেবো, আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো, এটা হচ্ছে আমি পেস্ট করে নেব। আর ওখানে ওই যে ডিমটা দেখছেন, ডিমটা সেদ্ধ করে মানে করে রেখেছি, কিন্তু ওটা না মনে হয় ভালোভাবে একদম হাফ বয়েল হয়তো হয়েছে, সেরকম ফুল সেদ্ধ হয়নি। এই দেখুন, এটা ছাড়ালেই বুঝতে পারবো যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে না হাফ সেদ্ধ হয়েছে। একটু নরম নরম আছে, এই দেখতে পাচ্ছেন এখানটায় ভেঙে গেল, একটু নরম নরম আছে এই যে। তো যাই হোক, ওটাকেই করে নেব, আর কি করব, কিছু করার নেই। তো ডিমটা যদি ভালোভাবে সেদ্ধ হয়, ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। এর আগের বারে একবার ডিম এনেছিল, সেই ডিমগুলো না বড় বড় আর একদম পাতলা, আর একদম সেদ্ধ হয় না, সেদ্ধ করলে পুরো একদম মানে ছাল ছাড়ানোই হয় না। কী ডিম কে জানে, অনেক সময় তো ভয়ও লাগে, অনেক সময় প্লাস্টিক ডিম বেরোয় বা কী বেরোয়, এবার সেটা কীরকম তো বোঝারও তো উপায় নেই না। তো এই ডিমটা যাই হোক ভালোভাবে ছাড়ানো হয়ে যায়, হালকা এটা হাফ সেদ্ধ হয়েছে বলে এই জন্য এরকম এটা হচ্ছে। তো ডিমগুলো ছাড়াই, আর ওখানে ছাড়াতে ছাড়াতে আর আলুটাও ভাজা হয়ে এলো প্রায়, আলুটা ভাজবো। তারপরে চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, চাউমিনটা ওখানে জল ঝরানো হচ্ছে। আর তারপরে আমি এখানে ডিমটা ছাড়িয়ে নিয়ে তারপর চাউমিনটা করে নিয়ে বাচ্চাদের খেতে দিয়ে তারপর ডিমের কারিটা করব। ডিমের কারি করে তারপরে আমি খেতে বসে যাব। আজকের এইভাবেই আমার দিনটা কাটবে। আর কি করব, তো চলুন ওই যে আলুটা ভাজছি, কারণ কি বলুন তো, এখানে ছাড়াচ্ছি আর ওখানে আলুটা ধরে যাচ্ছে, আবার কমিয়ে রাখলেও বেশি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্যে ওটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। নেড়ে নিয়ে এইবার ডিমের কারি করব বলে এটা ছাড়িয়ে নিই। আর হ্যাঁ, আজকের দিনটা তো একটা স্পেশাল দিন, আপনারা তো জানেন আজকে ফাদার্স ডে। তো আমি কালকে একদম মানে রাত্রি 12টার সময় আমার বাপিকে উইশ করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে, যেটা বাস্তব কথায়, বাবাদের কোনো স্পেশাল দিন হয় না যে এই দিনটাকে এই দিনটাতেই বাবাদেরকে উইশ করা যায়। সত্যি কথা বলতে প্রত্যেকটা সন্তানদের জীবনে তার বাবা মায়েরই অবদান সব থেকে বেশি। আর বিশেষ করে বাবা মায়ের মতো মানে এই রকম, সত্যি এগুলো এক্সপ্লেন করা যায় না যে কী বা কী না, এগুলো এক্সপ্লেন করা যায় না। আমি আমার বাপিকে ছোটোবেলার থেকে দেখে এসেছি যে কীভাবে খেটেছে, কীভাবে সবাইকে ভালো রাখার জন্য খেটে এসেছে, সবাইকে ভালো রাখার জন্যে। সত্যি কথা বলতে আমার কাছে আমার বাপি হিরো। আমার মানে আমি মুখে না বলতে পারি না আমার বাপিকে কোনো দিন যে খুব ভালোবাসি হ্যানা ত্যানা, এইভাবে বলতে পারি না, কিন্তু আমার বাপি সত্যি একজন অনেস্ট পারসন, আর এত ভালো, আমার কাছে আমার বাপি হিরো। আমি চাই সবসময় যেন প্রত্যেকটা বাবা মা তার
সন্তানের কাছে তো ভালোই, প্রত্যেকটা বাবা মা যেন ভালো থাকে, আমার বাপি আমার ভালো থাকে। আর আরেকজনের কথা না বললে নয়, আমার ছোটো পিসেমশাই, সেও ছোটোবেলার থেকে আমার নিজের বাবার কোনো অংশে কম নয়। আমি ফেসবুকে শেয়ার করেছি আজকে। তো সত্যি ছোটোবেলার থেকে আমাদেরকে মানুষ করেছে, যেমন ভালোবেসেছে, নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছে। মানে এত পরিমাণে ওনারা ভালো মানুষ, মানে এদের এক্সপ্লেন করা যাবে না। আমি যে কী বেতন, তো আমি এগুলো এক্সপ্লেন করতে পারবো না। তো আজকের দিনে আমি জাস্ট এইটুকুই বলবো যে তোমরা ভালো থাকো, সব সময় সুস্থ থাকো, আর কিচ্ছু চাই না। আর এইভাবে পাশে থেকো। আমার ছোটো বিশ্বাসে একটা বাবা হয়ে যেভাবে বুঝে, যেভাবে মেয়েকে বুঝেছে, যেভাবে, সত্যি বলার নেই। আমি ওনাদের কারোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। তো এখনও পর্যন্ত হয়তো অত বড় যোগ্য হয়ে উঠিনি যে বাবা মায়ের দায়িত্ব এখনও কাঁধে নিতে পারবো। তো যদি কোনো দিন সেই যোগ্যতা অর্জন করি, নিশ্চয়ই আমি আমার বাবা মাকে সারা জীবন আমি আমার মাথায় তুলে রাখবো। যাই হোক, তো চলুন, এই দেখুন ডিম দিয়ে এইটা ভেজে ফেলি। আলু আর ওই বরবটি ওগুলো তো সবজিটা ভাজা হয়ে গেছে, আর ডিম পেঁয়াজ ওগুলো দিয়ে ভালো করে ভেজে, আর টমেটোটা একটা গোটাই দিলাম। কারণ কি বলতো, আমাদের না মেয়েরা টমেটো সস অত খেতে চায় না। তো এইটা টমেটো দিলে না এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, বেশ সুন্দর লাগে খেতে। তাই টমেটো দিয়ে আর ওই ডিম টিম দিয়ে একবারে এই চাউমিনটাকে নেড়ে নেব। তারপরে এবার দিয়ে দেবো সবজিটা দিয়ে চাউমিনটা ভালোভাবে নাড়বো। নাড়লেই রেডি হয়ে যাবে আমার। আর মেয়েটাকে ডাকবো। তবে ডাক্তার বলেছে যে একদম গরম জিনিস খাওয়ানো যাবে না, ঠান্ডা করে খাওয়াতে হবে। আজকের দিনটা গরম করে, মানে গরম জিনিসটা খাওয়ানো যাবে না, ঠান্ডা করে খাওয়াতে হবে। আর ডাক্তার যখন বলল যে আইসক্রিম খাওয়াতে হবে, বাচ্চাদের তো মনে লাড্ডু ফোটে, ও 24 ঘন্টা শুধু আইসক্রিমই খেতে থাকে। তো যাই হোক, ও সকালবেলা একটা আইসক্রিম খেয়েছে, আবার দুপুরে একটা আইসক্রিম খেয়েছে, আবার ওই ওখান থেকে এসে আবার একটা আইসক্রিম খেয়েছে। আমি তো বকি সব সময়, ওর ঠান্ডার ধাত আছে, কখনো যদি কিছু আবার জ্বর টরে পড়ে যায় তখন আমারই মুশকিল, বাচ্চাটাও তো কষ্ট পাবে, তাই না? তো এখানে আমার চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি ডিমের কারিটা তুলব, আর একদম ডিমটাকে কষা কষা টাইপের করব। এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা ভাজা হোক, আর এতে দিয়ে দেবো নুনটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে। আর ওখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি, ওই মশলাটা এবার দেব। তো এটা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভালো করে ভাজা হয়ে গেছে, আর একদম একটু আমি এতে জল দেব না। আর আমি কি বলুন তো, ডিমের কষাটা না করতাম না। দুপুরবেলা ইউটিউবে দেখলাম যে ডিমের কষা নিয়ে একটা চ্যালেঞ্জ হচ্ছে, তো দেখে আমারও বেশ খেতে মন চাইলো। আর একদম না নিরামিষ, সত্যি কথা বলতে না খেতে পারি না। যদি আলু বা পনির টনির হয় তখন ভালো লাগে নিরামিষটা খেতে, নাহলে না নিরামিষটা মানে সত্যি কথা বলতে যেন খেতে একবেলা খেলে আরেকবেলা তো পারবোই না। আর এখানে এই যে আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর দেব হালকা একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো এটা ভালোভাবে কষানো হবে, যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ ডিমটা দেব না। তো এতে যেহেতু জল দেব না, তাই এটা ভালোভাবে কষানো হবে। আর স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেব, চিনি দিয়ে এটা ভালোভাবে কষে নিয়ে তারপরে ডিমটা দিয়ে এবার নামিয়ে নেব। আর দুপুরবেলা ওই একটুখানি বেঁচে গেছিলো ওই সয়াবিনের তরকারি আর শাক ভাজা, ওটাও আছে। আর এই যে আলু বরবটি, ওই যে চাউমিনের জন্য যে সবজিটা করেছিলাম ওটাও একটু ভাজা তুলে রেখেছি, তো ওইটা দিয়েই হয়ে যাবে রাত্রের ডিনার আমার। মেয়েরা তো চাউমিন পেলে ওদের বকবক খুশি। 4টে ডিম নিয়েছি, জানি না মেয়েরা খাবে নাকি, তবুও যদি খায় তাই জন্য 4টে ডিম নিলাম। তো এই দেখুন একদম কষা কষা হয়ে গেছে, মানে এতে একটুও জল দেব না। আর ভাতটা এবার গরম করি, চলুন, ফ্রিজে আছে যেহেতু ঠান্ডা ভাত তো খাওয়া যাবে না। আর ভাতটা গরম করলে পুরো একদম ভালোভাবে একদম মানে সদ্য গরমের মতো একদম হয়ে যায়।
তো ভাতটাও গরম করব। এটা একদম এই যে দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে, এতে একটুও জল দেব না। এটা টেস্ট আরও সুন্দর হয় একদম। এটা দিয়েই খাওয়া হয়ে যায়, যদিও পেটের পক্ষে খারাপ হলেও টেস্টটা তো সবার আগে, তাই না? এই যে ভাতটা নিয়ে নিয়েছি, এবার দিয়ে এখানে গরম করতে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে তারপরে ওখানে বাকি জোগাড়গুলো করবো। চলুন, 3 মিনিট দিলেই হয়ে যাবে। চলুন 3 মিনিট দিয়ে দিয়েছি, ওটা এবার হতে থাক। আর এই পাশে এই যে দেখুন রেডি হয়ে গেছে, আমার ভাতও গরম হয়ে গেছে। সবজিটা যে ভেজেছিলাম সেটাই নিয়েছি, শাক ভাজা আর পেঁয়াজ। তো আমার জানেন সবেতেই আমার পেঁয়াজ দরকার, পেঁয়াজ আর লঙ্কা আর ভাত নিয়েছি। আর এখানে 2টো ডিম কষা নিয়েছি। এটাই হচ্ছে আজকের আমার রাতের ডিনার। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব আজকে, এই যে এ তো এসিতে খাবে বলে তাই জন্য এখানে মেঝেতে বসেছে খেতে। অনেক কষ্টে ওকে ঘুম থেকে তুলেছি আর এটাও ঠান্ডা করে দিয়েছি। হ্যাঁ, একটা জিনিস দেখাচ্ছি, ও কিছুতেই মানে চামচে খাবে না। ও এই চপস্টিকের মতো যে এগুলোতে না, এগুলোতে আমরা তো ধরতেই পারি না, কিন্তু ও কোথা থেকে শিখলো কে জানে, খুব সুন্দর ধরে। তো চলুন আজকের ব্লগটা এতটাই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজকের মতো গুড নাইট।